वे लापता नहीं है, फिर भी सरकारी रिकॉर्ड में उनके नाम लापता के तौर पर लिस्टेड है। असल में जो लोग अपने घरों में रह रहे हैं, जिन्होंने नियमों के मुताबिक समय पर गिनती का फॉर्म जमा किया है और उनके पास सबूत के तौर पर जमा करने की सरकारी रसीद भी है, उनका नाम ड्राफ्ट लिस्ट से मिटा दिया गया है। लिस्ट में साफ साफ नहीं मिला लिखा है। दुर्गापुर नगर निगम के वार्ड नंबर 14 के नूतनपल्ली इलाके के रहने वाले राखी बटबयाल, संजीव मांडे, श्रावणी मांडे और 10 अन्य लोग चुनाव आयोग की लापरवाही के कारण बहुत डरे हुए हैं। श्रावणी मांडे ने शिकायत की, हमने फॉर्म जमा किया था लेकिन अब लिस्ट में नहीं मिला, लापता लिखा है। हम इस बात से बहुत परेशान हैं। मेरे पास रसीद है, हमें समझ नहीं आ रहा है कि इसमें बीएलओ या चुनाव आयोग के अधिकारियों की लापरवाही किसकी है। दुर्गापुर नगर निगम की पूर्व मेयर राखी तिवारी ने मजाक उड़ाते हुए कहा कि নাম আছে সেখানে? না, আমাদের সেখানে নাম নেই, নিখোঁজ দেখাচ্ছে। কেন নিখোঁজ হঠাৎ করে কেন দেখালো? এবার খুঁজে পাওয়া যায়নি। এবার সেটা আমি বিএলও আমাদের যে যিনি তিনিই বলতে পারবেন, কারণ উনি তো আমরা তো ঠিক টাইম মতোই উনাকে জমা দিয়ে এসেছিলাম। হ্যাঁ, উনি সিগনেচার করে জমা নিয়েছেন, যে তার মানে সিগনেচারটা পর্যন্ত আমাদের রয়েছে করা। এখন তো দেখা যাচ্ছে যে নিখোঁজ। চিন্তিত আছে? হ্যাঁ, একটু চিন্তিত আছি, কারণ নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর কি কোথায় যেতে হবে না যেতে হবে, একটা হ্যারাসমেন্ট। এর জন্য কি অভিযোগ জানাবেন নির্বাচন হ্যাঁ কমিশনের কাছে? হ্যাঁ, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী মান্ডি। আগের বছর যেটা লাস্ট ভোট হলো সেটা এখন তো নাম নেই এসআইআর। এখন নাম নেই। কতটা দুশ্চিন্ত? অনেকটাই দুশ্চিন্ত এটা ব্যাপারে, আমার বাবাও টেনশন করছে। বলছি ফর্ম সবকিছু ডকুমেন্টস দিয়ে ফিল আপ করে যে বিএলও তাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সবই দেওয়া হয়েছিল, তারপরে ওই অবস্থা। তো এখন দেখতে পাচ্ছেন যে আপনার নাম নেই, এখন কি করবেন ভাবছেন? কি করব আমি কি করে জানি সেটাও তো কেউ কাউকে কিছু বলেনি। খুব দুশ্চিন্তায়। খুব দুশ্চিন্তা। ইলেকশন কমিশনের কাছে যাওয়ার কোনো আবেদন বা কিছু চিন্তা ভাবনা করছেন? সেরকম হলে যেতে হবে। সেরকম হলে যেতে হবে আর কি, সেটা বলতে হবে কি কি করার আছে। মানে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন? হ্যাঁ। আপনি থাকেন কোথায়? আমি তো এখানেই থাকি। কর্মসূত্রে কি বাইরে থাকা হয়? না, এখানেই থাকি। আপনার নাম? রুশালি সিং। সমস্যা তারা বলছে যে নির্বাচন কমিশনই দায়ী, সেই জন্য আমাদের নামগুলি তারা ইচ্ছাকৃতভাবে কেটে দিয়েছে। না, সেটা বিএলও বলতে পারবে, যিনি বিএলও আছেন, যিনি কাজ করছেন, দিদির লোক, তারা বিএলও বাড়ি বাড়িতে ঘুরলেন, নাম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপ করলেন, নাম তুললেন, কেন নাম বাদ গেল এ দায়ী বিএলও বলতে পারবে। নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছভাবে ভোটের খসড়া তৈরি হোক, নাম বাদ গেলে পরেও অপশান আছে, নাম তুলতে পারবেন, কিন্তু নাম কেন বাদ গেল থাকার পরেও তদন্ত হওয়া উচিত, দেখা উচিত, আর এই দায়ী বিএলওকে নিতে হবে। আর বলে দিয়েছে যদি মানে কেউ মিথ্যা হবে, যদি নাম থাকে বাদ দিতে হয় তারা উঠবে, আর যদি ভুল হয়ে নাম ঢোকানো হয় তার জেল হবে। এই দায় সম্পূর্ণ বিএলওর। আমি বিএলওকে বলবো তাকে চিঠি করুন, কেন ঘটনা ঘটলো তদন্ত হওয়া উচিত মনে করি। আপনার বিধানসভা এলাকাতে 14 নম্বর ওয়ার্ড আমার হোক যেখানেই হোক, আমি চাই কোনো বৈধ ভোটার একটা যেন নাম বাদ না যায়, কেন বাদ গেল তদন্ত হওয়া উচিত এবং এই দায় সম্পূর্ণ বিএলওকে নিতে হবে। একজন আত্মহত্যা করছেন, এক মহিলা সুবর্ণা গুই সাহা। তো এরকম সারা বাংলায় আমরা এখনো পুরো ভোটার লিস্টে দেখে উঠতে পারিনি। জেলার চলছে, পর্যালোচনা চলছে, দেখছি আমরা প্রচুর লোকের সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও নাম আসেনি। আমরা তো আছি, আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে কেউ ভয় পাবেন না, একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে আমরা দেব না। আর কালকে দুর্গাপুরের ঘটনা খুব দুঃখজনক ঘটনা, সবাই ভয় পাবেন না, আতঙ্ক ছড়াবেন না, আমরা আছি সঙ্গে। ইতিমধ্যে 9 জনের নাম নেই, তারা আতঙ্কিত। তাদেরকে আমরা তাদের উদ্দেশ্যেও বলছি যে ভয় পাবেন না, আপনাদের বিষয়টা স্পেশাল ভাবে খতিয়ে দেবেন। আপনারা কি করবেন এবার পদক্ষেপ? বুথে আমাদের বিএলও টুরা এখন পর্যালোচনা করছে, তারপর পিআরএসরা আমাদেরকে এটা রিপোর্ট দিচ্ছে এবং আমরা তাদের কাছে পৌঁছে তাদের যেরকম সার্টিফিকেটে যেখানে যেটা অসুবিধা সেগুলো দেখে দেবো, তাদের যাতে নাম
दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PBTV न्यूज़।